হুম হুম ইয়েস ইয়েস ইংলিশ রিজনিং রিজনিং 50, এটাতে 150। এই হচ্ছে প্যাটার্ন পরীক্ষার। হয়ে গেল, এখান থেকে পাস করে গেলি। এখানে একটা সি, গ্রুপ সি আর গ্রুপ ডি, গজরা খোল। গ্রুপ সি 100 আর এটা 80, এটা 100 এটা 80। এই হচ্ছে তোর নিয়ম। একদম পরীক্ষা একটাই, এটার জন্য আলাদা কাট অফ, এটার জন্য আলাদা কাট অফ। হ্যাঁ একদম একদম। হুম, চলো শুরু করা যাক। 14 রকম ভাবনা চিন্তা না করে এসএসসির জন্য যখন ভাবছিস, এসএসসিটাকে একদম মানে এটার জন্য যা যা করতে হবে সেই কাজগুলো করে যেতে হবে। 14টাকে কিন্তু মাথার মধ্যে রেখে হবে না। হ্যাঁ এবার ঠিক, আমি এই এসএসসিটাকে টার্গেট করে আমি এনটিপিসিটাকে টার্গেট করতে পারবো। কারণ কি, এখানকার থেকে শুধু এক্সক্লুড হবে কি, এখানে ইংলিশটা এক্সক্লুড হবে, আর বাকি মোটামুটি সবই একই থাকবে। তার মানে আমি কিন্তু এই যদি আমি দেখি যে এই বছর তাহলে আমার কাছে এনটিপিসি একটা গ্র্যাজুয়েট লেভেল, একটা 10th লেভেল, একটা গ্রুপ ডি, 3টে পরীক্ষা পাচ্ছিস রেলের। এসএসসির সিএইচএসএল, সিজিএল, এমটিএস, এই 3টে পরীক্ষা। ওকে, এবার যাদের দৌড় টৌড়ের সমস্যা নেই আমি বলবো জিডিটাও এবার ট্রাই কর। জিডিতে এবার 1-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসবে। তা 50-60 থাকে, এবার 1-এর কাছাকাছি আসবে। হ্যাঁ, স্টেনোর ব্যাপারটা কি, স্টেনোটা না, ওটার জন্য আমার স্কিলটা প্রয়োজন। মানে স্টেনোটা শিখতে হবে, অন্তত 1.5-2 বছর আমাকে সময় দিতে হবে, তা নাহলে কিন্তু স্টেনো পরীক্ষায় তো আমাকে পাস করতে হবে। আর শুধু শুধু ম্যাথসটা থাকে না ওখানে, ওখানে ম্যাথসটা থাকে না। চল শুরু করি। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে বল? একটা ওয়ার্ড যে কোয়ালিফাই করে, কোয়ালিফাইজ, কোয়ালিফাইজ আ নাউন অর ইকুইভ্যালেন্ট। ওই তো, মানে কি করে একটা ওয়ার্ড যে নাউন বা তার সমতুল্য কোনো কিছুকে কি করবে, বেসিক্যালি ডেকোরেট করবে বা ডেসক্রাইব করবে। ঠিক আছে, এই যেমন ও কি করেছে, কপালটাকে ডেকোরেট করেছে, তাই তো? তাহলে ওটা, তাহলে ওটা কি হয়ে গেল, ওটা ওটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে একটা ওয়ার্ড যে নাউন বা নাউনের সমতুল্য কোনো কিছুকে ডেসক্রাইব করবে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার অ্যাডজেক্টিভের ফাংশন যদি আমরা বলি, অ্যাডজেক্টিভের ফাংশন, তাহলে বল। 60-40, 40, ঠিক আছে, 40 একদম। ঠিক আছে, চলো এবার তাহলে কি দেখলাম, ফাংশন। ফাংশন মানে কি, এই যে অ্যাডজেক্টিভ, একে আমরা সেন্টেন্সে ব্যবহার করি কিভাবে, দেখ। একটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ ফাংশন। তো কটা অব্দি, আড়াইটা অব্দি ক্লাস নাকি রে এটা? আর 2 নাম্বার প্রেডিকেটিভ ফাংশন। অ্যাট্রিবিউটিভ ফাংশন আর প্রেডিকেটিভ ফাংশন। এই অ্যাট্রিবিউটিভ ফাংশন মানেটা কি? অ্যাট্রিবিউটিভ ফাংশন মানে হলো যখন, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ দেখুন, অ্যাডজেক্টিভ ইউজড বিফোর আ নাউন। অ্যাট্রিবিউটিভ, তাড়াতাড়ি লেখ, চটপট করে লেখ। অ্যাট্রিবিউটিভ, ATTRIBUTIVE। অ্যাট্রিবিউটিভ ইউজ কি, যখন কোনো অ্যাডজেক্টিভকে কোনো নাউনের আগে ব্যবহার করব, কোনো নাউনের আগে যখন ব্যবহার করছি তখন তাকে বলছি এটাকে আমরা অ্যাট্রিবিউটিভলি ইউজ করলাম সেই অ্যাডজেক্টিভটাকে। ক্লিয়ার? এক্সাম্পলে আসি, ধর লিখলাম, আচ্ছা প্রেডিকেটিভ মানে কি, যখন কোনো অ্যাডজেক্টিভকে ইউজ করব, অ্যাডজেক্টিভ ইউজড আফটার আ ভার্ব, ভার্বটা পরে যখন ব্যবহার করব। একদম একদম ঠিক বুঝেছিস। এক্সাম্পলে চলে আসি,
লেখ, ওটাই দিচ্ছি। এক, দুই, তিন, 4 নাম্বার দিচ্ছি। আচ্ছা, এই যে 4টে সেন্টেন্স লিখলাম এখানে, দে হ্যাড আ বিউটিফুল কার্স। আচ্ছা, এখানে কি করব, কি মনে হচ্ছে? একদম, না হলে এটা বাদ দিতে হবে। দেখ এখানে, তার মানে এই যে আমরা এখানে কার, এটা নাউন তো, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করা আছে, যে কেমন কার, বিউটিফুল কার। তাহলে এই যে নাউনটা আছে, নাউনটা কি একটা প্লুরাল কাউন্টেবল নাউন তো? দেখ, যখন কোনো প্লুরাল কাউন্টেবল নাউন থাকবে তখন তার আগে অ্যাডজেক্টিভ বসতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে কোনো ইনডেফিনিট আর্টিকেল আমরা বসাতে পারি না। বোঝা গেল? তা লিখবো দে হ্যাড বিউটিফুল কার্স, তাদের ভালো দাম, তাদের সুন্দর গাড়ি ছিল, বেশ কয়েকটা গাড়ি ছিল, হতেই পারে। বোঝা গেল? বা এটা করতে পারি, এখানে যদি আমরা কার লিখি তাহলে এখানে আমরা এটাকে লিখবো, তাহলে আমরা দে হ্যাড আ বিউটিফুল কার। বোঝা গেল? তার মানে যদি কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে তাহলে তার আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, আর তার আগে আমরা এ বা অ্যান দুটো ইউজ করতে পারি। বোঝা গেল? কোনটা কমপ্লিমেন্ট? না, তারা আর কার কি একই? না, তাহলে অবজেক্ট এটা। আচ্ছা, 2 নাম্বার, শি হ্যাড অ্যান এক্সপেন্সিভ জুয়েলারি। সেন্টেন্সের মধ্যে ভুল আছে কোনো? বল। দেখ এখানে, জুয়েলারি, জুয়েলারি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? জুয়েলারি কাউন্টেবল নাউন। একদম, জুয়েলারি একটা কনসেপ্ট, জুয়েলারি ইজ এ কনসেপ্ট। একদম, তোমরা আমি বলতে পারতাম যে, একদম, হ্যাঁ, জুয়েলারি তো একটা কনসেপ্ট, তাই না? যেমন আমরা বলি না যে সিনারি, সিনারি ইজ এ কনসেপ্ট। সিনারি মানে, সিনারি মানে সেখানে তার মধ্যে গাছ, ঝর্ণা, সবই আছে ওর মধ্যে। তো সিনারি একটা কনসেপ্ট। তাহলে জুয়েলারি, তাই এটা একটা আনকাউন্টেবল নাউন। তো মনে রাখবো আমরা, যদি কোনো আনকাউন্টেবল নাউন হয় তার আগে অ্যাডজেক্টিভ বসতেই পারে, কিন্তু তার আগে কোনো এ বা অ্যান মানে ইনডেফিনিট আর্টিকেল বসে না। তাহলে এখানে আমরা এটাকে বাদ দেবো, শি হ্যাড এক্সপেন্সিভ জুয়েলারি। ঠিক আছে, এইখানে কিন্তু দেখ এগুলো সব অ্যাট্রিবিউটিভলি ইউজ হচ্ছে না, বিউটিফুল, এক্সপেন্সিভ। শি হ্যাজ স্পেশিয়াস কার। আনকাউন্টেবল কি হয়? নাউন। আনকাউন্টেবল নাউনের আগে অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি আমরা, কিন্তু তার আগে ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার হবে না। তার মানে সিম্পলি আমরা বলতে পারি যে যদি কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে তার আগে আমরা এ বা এন বসাবো, আদারওয়াইজ অন্য কোথাও বসাবো না। কোনটা? এই নে, এবার দেখবে, কাউন্টেবল নাউনের আগে এ বা এন বসবে। এখানে কি আছে? কার্স, তাহলে প্লুরাল, তাহলে প্লুরাল যেটা তার সাথে তো বসবে না তার আগে। না, এই যে শুনে বললাম যদি এখানে কার থাকতো তাহলে আমরা এখানে এ লিখতাম। এবার শি হ্যাজ, দেখ এখানে কার আছে, একটা কার, তাহলে এখানে শি হ্যাজ আ স্পেশিয়াস কার। বোঝা গেল? এই স্পেশিয়াসটা কি হবে, এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাকেও কিন্তু ইউজ করা হয়েছে অ্যাট্রিবিউটিভলি। বোঝা গেল? দেখ, শি ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ, একে ইউজ করা হয়েছে প্রেডিকেটিভলি ইউজ করা হয়েছে। বোঝা গেল? একে প্রেডিকেটিভলি ইউজ করা হয়েছে ভার্বটার পরে, এই ভার্বটার পরে ইউজ করা হয়েছে, তাহলে এটা প্রেডিকেটিভলি ইউজ করা হলো। তাহলে অ্যাডজেক্টিভকে আমরা অ্যাট্রিবিউটিভ আবার প্রেডিকেটিভ দু রকম ভাবে ব্যবহার করতে পারি সেন্টেন্সে ইউজ হিসেবে। ঠিক আছে, চটপট লেখ আগে। এদিকে ঘুরে আয় না রে বাবা, ওইদিকে ঘুরে আয় না, ও উকি দিয়ে দিয়েই দেখবে। হ্যাঁ, হ্যাঁ বলছি। এ আর এন, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। হ্যাঁ, হ্যাঁ, কি হওয়ার কথা?
কাকে? দেখ, ইনডেফিনিট মানে কি, ডেফিনিট মানে কি, নির্দিষ্ট। আচ্ছা আমি যদি বলি যে বয়, বয় মানে সেটা যে কোনো বয় হতে পারে। আর দা বয় যদি বলি তাহলে নির্দিষ্ট কোনো বয়ের কথা বলা হবে, তা সেটা ডেফিনিট, দা কে বলা হয় ডেফিনিট আর্টিকেল, আর এ বা এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। ঠিক আছে? আনকাউন্টেবল নাউন, তার আগে অ্যাডজেক্টিভ বসতেই পারে, তার আগে এ বা এন বসবে না। তুই কি এসএসসি ব্যাচে কয়েকদিনে আছে? আর তো কয়েকজন ছিল। হ্যাঁ, আর তো কয়েকজন ছিল। দুটো ক্লাসগুলো আসে না। যাই হোক ভাই, ভালো করে পড়। এই আর এখন সময় নষ্ট করার মতন সময় নেই। হয়েছে? এতদিন লেখা হয়েছে সবার? হুম? আর কোনো ডাউট আছে এখানে এতদিন? নেই তো? দাঁড়া, বলছি, উল্টোপাল্টা বলিস না। মনে রাখবি, কোনো প্লুরাল কাউন্টেবল নাউন যদি হয় আর আনকাউন্টেবল নাউন যদি হয়, তাদের আগে ইনডেফিনিট আর্টিকেল বসে না। শুধুমাত্র বসবে কোথায়? কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে। ঠিক আছে? চল এবার আমরা দেখি টাইপস, কত রকমের অ্যাডজেক্টিভ আছে সেটা আমরা দেখে নিই এবার। হ্যাঁ, পড়া কেনে ছ্যাবলামি করিস না কিন্তু। হ্যাঁ, ও কিন্তু এখানে এই সামনে পার্টি বসে আছে। দেখ, সামনে আছে এদিকে। এই প্রপার নাউন কাকে বলে বল? প্রপার নাউন কাকে বলে? নাউনই তো নাম বোঝায়। একদম, কোন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম হতে পারে। তাহলে ধরো আমি বললাম চায়না, চায়নাটা কি একটা প্রপার নাউন না? হ্যাঁ, এবার চায়না থেকে ধরো আমি লিখলাম চাইনিজ। দাঁড়া, এই যে প্রপার নাউন, প্রপার নাউন যেটা আছে, এই প্রপার নাউন থেকে ডিরাইভ করা হয় যে অ্যাডজেক্টিভটাকে, তাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে চাইনিজটা হয়ে যাবে একটা প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেল? ধর লিখলাম চাইনিজ অ্যাটাকড আস। হুম, কিরে? দেখ, বলেছে চাইনিজ অ্যাটাকড আস মানে কি, তাই তো? আচ্ছা দেখ, এবার এখানে এই যে ওয়ার্ডগুলো লিখলাম না, যে চাইনিজ, তারপর দেখবি তোরা পড়িস না গান্ধিয়ান এরা, তাহলে গান্ধীটা প্রপার নাউন, তাহলে এরাটা নাউন। তাহলে নেহরুভিয়ান বলছিস, তাহলে দেখ এই যে গান্ধিয়ান, নেহরুভিয়ান, তাহলে এগুলো কি সব দেখ অ্যাডজেক্টিভ। বলছিস গান্ধিয়ান এরা, এরাটা নাউন, তাহলে গান্ধিয়ানটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে যখন কোনো প্রপার নাউন থেকে যখন আমরা কোনো অ্যাডজেক্টিভকে ডিরাইভ করি, সেটাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এইবার দেখ, এখানে এখানে একটা সমস্যা আছে। ধরো এই চাইনিজ ওয়ার্ডটা, বা আমি ধরলাম ফ্রেঞ্চ ওয়ার্ডটা, ফ্রেঞ্চ ওয়ার্ডটা কিন্তু এটা একটা ল্যাঙ্গুয়েজ বোঝাতে পারে না। ফ্রেঞ্চ তো ল্যাঙ্গুয়েজও আছে, আবার ফ্রেঞ্চ তো আবার জাতীয় বোঝাচ্ছে। এই যে বলছিস ফ্রেঞ্চ পারফিউম, বলছিস ফ্রেঞ্চ পারফিউম, ফ্রেঞ্চ রেভলিউশন, তাই তো? তাহলে রেভলিউশন নাউন,
তাহলে ফ্রেঞ্চটা কি তাহলে অ্যাডজেক্টিভ? তার মানে ফ্রেঞ্চ ওয়ার্ডটা ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ন্যাশনালিটি বোঝাচ্ছে, তাই তো? যখন এই ওয়ার্ডটা কোনো ল্যাঙ্গুয়েজ বোঝাবে তখন কিন্তু সেটা হবে নাউন, যখন ন্যাশনালিটি বোঝাবে তখন হয়ে যাবে এটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? হুম। রেভলিউশনটা নাউন, ফ্রেঞ্চটা কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? দেখ, তাহলে এখানে এই যে অ্যাটাকড আস, এই অ্যাটাকটা কে করেছিল? ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে অ্যাটাক করেছিল। কে করেছিল? চাইনিজ ন্যাশনালসদের কথা বলা হচ্ছে। তার মানে দেখ, তার মানে এটা তো এখানে তাহলে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ তো। তাহলে এই ভার্বটা সাবজেক্ট, এটা সাবজেক্ট কোন পার্টস স্পিচ হবে? নাউন বা প্রোনাউন? মনে আছে নাকি গেছে? ঘুমাবি আবার ওখানে? তাহলে দেখ, ওখানে আমরা জানি যে সাবজেক্ট হতে গেলে নাউন বা প্রোনাউন হতে হবে। এইবারে এখানে বসে আছে কে? অ্যাডজেক্টিভ। এটা খোল দেখি। এখানে বসে আছে কি? একটা অ্যাডজেক্টিভ। তার মানে এখানে গন্ডগোল আছে, সাবজেক্ট বানাতে হবে এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ও কি মেদিনীপুর, তোমার কি মেদিনীপুর থেকে যাওয়া আসা করছো নাকি এখানে থাকো? সরি, বিরাট ব্যাপার, কতক্ষণ যাওয়া আসা করতে হচ্ছে? ইংলিশ নিয়ে 4-5 ঘন্টা রে বাবা। তোমার নাম কি? নাম? হ্যাঁ, তোমার নাম? সৌমি। তোমার বাড়ি কোথায়? কি? ডোমজুর? হ্যাঁ, ডোমজুর থেকে 40-50 মিনিট? ডোমজুর এখান থেকে কি যাওয়ার উপায়? হ্যাঁ, ডোমজুর মানে তো ডান দিকে ঢুকে যেতে হয় তাই তো, একটা রাস্তা দিয়ে, তাই তো? ওখান থেকে ডান দিকে ঢুকে যেতে হয়। তার মানে এখান থেকে কতক্ষণ লাগে যেতে? আর কি নাম বললে? বিদুষী? বাড়ি কোথায় ওটা তোমার? তোর বাড়ি ওখানে পাঁশকুড়া? পাঁশকুড়া তো কাছাকাছি রে, পাঁশকুড়া তো অনেকটাই কাছে। পাঁশকুড়া স্টেশন, হ্যাঁ আমি গিয়েছি, পাঁশকুড়া স্টেশনে গিয়েছি। হ্যাঁ। বাবারে, ওখানে যাওয়া আসা করা তো খুব সমস্যা রে বাবা। তাম্রলিপ্ত? ওটা হচ্ছে, ওটা একটা একটা কি নাম যেন জায়গাটার, ওর স্টেশনটার নাম হচ্ছে অন্য একটা, কেন বলছি। আটো, আরে ওই তমলুকের ওখান থেকে, তমলুকের ওখানে কি স্টেশনটার নাম? একটা কি নাম, একটা 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 ফ্রিডম ফাইটারের নামে কি নাম আছে বলো? মাতঙ্গিনী, হ্যাঁ মাতঙ্গিনী। আচ্ছা চল, দেখ এখানে, এখানে চলে আয়। দেখ এখানে চাইনিজ বলা আছে, তাহলে এই যে এখানে চাইনিজটা তো ল্যাঙ্গুয়েজের কথা তো বলছে না। তার মানে নিশ্চয়ই এটা, তার মানে নিশ্চয়ই এখানে নাউন দরকার আমার একটা, আর ল্যাঙ্গুয়েজ তো না। তাহলে আমরা দেখেছিলাম নাউন পড়তে গিয়ে, দেখ মনে করে দেখ, কোন একটা অ্যাডজেক্টিভ তার আগে যদি আমরা ডেফিনিট আর্টিকেল বসাই তাহলে এরা কি করতে পারে? এরা একটা কমন নাউনকে ডিনোট করতে পারে। পড়েছিলাম না এরকম? এক্সাম্পল ছিল, মনে করে দেখ, পুয়ার, পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, এরকম ছিল সেন্টেন্স। আমরা কি করেছিলাম? দা পুয়ার করেছিলাম আমরা, তাই না? তাই তো? তার মানে কেন হলো? কারণ এই ভার্বটা সাবজেক্ট প্রয়োজন, পুয়ার তো অ্যাডজেক্টিভ। তাহলে ওটাকে বলা হচ্ছে গরিবরা, মানে জাতিটার কথা বোঝাচ্ছে। তাহলে কি করলাম? তার আগে ডেফিনিট আর্টিকেল বসালাম। এখানে তাই করবো, আমরা লিখবো দা চাইনিজ। দা চাইনিজ অ্যাটাকড আস। মানে এখানে পুরো ন্যাশনালিটির কথা বোঝানো হচ্ছে যে চাইনিজরা আমাদের অ্যাটাক করেছিল। বোঝা গেল?
2 নাম্বার, দ্য ফ্রেঞ্চ ইজ আ পপুলার ল্যাঙ্গুয়েজ। একেবারে এখানে ইজ এটা ভার্ব, এবার ফ্রেঞ্চটা কি এখানে ন্যাশনালিটি বোঝাচ্ছে নাকি এখানে ল্যাঙ্গুয়েজ? তো ল্যাঙ্গুয়েজ যদি হয় তাহলে এটা নাউন। দেখ, ল্যাঙ্গুয়েজ একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ, তার মানে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন যদি হয় আমি কি বলতে পারবো? আসছে আতরে ওকে ছাড় দিচ্ছে, প্রথম দিন তো আজকে ওকে ছাড় দিচ্ছে, ওকে বলছে বস বস, আমি যাচ্ছি। আমি তো বললাম, প্রথম দিন বলে ওকে ছাড় দিচ্ছে, পরের দিন থেকে টর্চার করবে ওকে। আচ্ছা তোরা ওই দিকে ঘুরে বসছিস কেন? তোরা এদিক ঘুরে বস না, তাহলেই তো হয়। ওর মতন করে ঘুরে বসলে তো বোর্ডটা দেখতে অসুবিধা হয় না। ওই দিক করে ঘুরে আছিস কেন? এটা ক্লিয়ার হচ্ছে তোদের? এটা ক্লিয়ার তো? এখানে চটপট লেখ, চটপট লেখ এটা। কোনটা রে? ডিসঅনেস্ট। হুম, আচ্ছা যদি আচ্ছা দেখ, দেখ যদি এই যে সেন্টেন্সটা যা নিলাম আমরা, যদি আমরা বলি রিচ রিচ আর নট অলওয়েজ আনহ্যাপি বা হ্যাপি, হ্যাপি রিচ, ঠিকই বলেছে হ্যাঁ। না ওটা তো বেশিরভাগ সময় তাই হয়, বেশিরভাগ সময় তাই হয় না, সেটা ওটা বলা যাবে না। দেখ রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ঠিক আছে, তো লেখা আছে রিচ আর নট অলওয়েজ হ্যাপি, মানে কি ধনীরা সবসময় সুখী হয় না, বলতে চাইছে তাই, তাই তো? আচ্ছা এবার দেখ তাহলে এখানে এই যে আর এই ভার্বটার সাবজেক্টটা কি? কারা সবসময় সুখী হয় না? রিচরা। এবার রিচ তাহলে এইটা নিশ্চয়ই এই ভার্বটার সাবজেক্ট, হ্যাঁ কি না? সাবজেক্ট মানে সেটাকে কোন পার্টস অফ স্পিচ হতে হবে? নাউন বা প্রোনাউন? রিচ কোন পার্টস অফ স্পিচ? কি বলে রিচ অ্যাডজেক্টিভ। তার মানে এইখানে গন্ডগোল আছে। তাহলে আমরা কি করব, এর আগে একটা ডেফিনিট আর্টিকেল বসিয়ে দিয়ে পুরোটা হয়ে যাবে একটা কমন নাউনের মতন ইউজ হবে। ওইটা তাই, দ্য পুয়ার, ওই কারণে লিখলাম গরিবরা, ওখানে লিখলাম ওইখানে দেখ চাইনিজরা, তাই তো একদম। যদি এখানে বলা হতো দ্য ফ্রেঞ্চ, দ্য ফ্রেঞ্চ দ্য ফ্রেঞ্চ হেল্পড আস, তখন কিন্তু বলবো দ্য ফ্রেঞ্চ হেল্পড আস, কারণ তখন ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে হেল্প করেনি, ফ্রেঞ্চরা আমাদের সাহায্য করেছিল। বোঝা গেল? ওখানে ন্যাশনালিটি বোঝাচ্ছে, ওখানে প্রপার নাউন একদম, এখানে ফ্রেঞ্চটা প্রপার নাউন। মানে এই ওয়ার্ডগুলো যখন দুইভাবে ইউজ হতে পারে, একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, ল্যাঙ্গুয়েজ যখন হবে তখন সেটা নাউন, যখন ন্যাশনালিটি বোঝাবে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তার আগে তা বসাবো, বসিয়ে নাউন বানাবো সেটাকে। এই যেমন তুই বলছি চাইনিজ, চাইনিজ ফুড, হ্যাঁ চাইনিজ ফুড, তখন চাইনিজটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হচ্ছে। ফুডটাই নাউন তো, ফুডটাই নাউন এখানে। বলছি চাইনিজ মোমো, চাইনিজ রেস্টুরেন্ট, রেস্টুরেন্টটা নাউন ওখানে, চাইনিজটা ওর ন্যাশনালিটি। বোঝা গেল? নাউন একদম, একদম বোঝা গেল, একদম ক্লিয়ার এটা। পরের স্লাইডে আসলাম, সবার লেখা কমপ্লিট। তাহলে প্রথমে দেখলাম আমরা প্রপার অ্যাডজেক্টিভ, 2 নাম্বার আমরা দেখবো এই, এবার দেখবো আমরা ডেমনস্ট্রেটিভ। কি একটা করালাম ঠিক, ও কোনটাকে নিয়েছে বলতো? ওই যে বলছিলাম না যে 21 বছর বয়সে চাকরি পাওয়ার পরে যখন 27-28 বছর যখন বিয়ে করবি, ও বিয়েটা ভেবে নিয়েছে, তার আগেরটা ভাবছে না আর, আর আগেরটা আর ভাবছে না। চল, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো ছিল? দিস,
দ্যাট, দিস, দোজ, এটা ছিল তো? দেখ এই ওয়ার্ডগুলো লিখেছিলাম না? হ্যাঁ। দেখ, দিস আর দ্যাট, এরা যখন এদের পরে যখন আমরা কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যবহার করব, তখন এরা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এদের পরে যখন আমরা কোনো প্লুরাল কাউন্টেবল নাউন ব্যবহার করব, এরা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডগুলোকে আমরা প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি, এই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। এক্সাম্পল নিয়ে নিই আমরা। তা বলা আছে দিস ইজ আ রেড পেন, দিস ইজ আ রেড পেন, লিখলাম দিস পেন ইজ রেড। এবার দেখ এখানে যদি বলি দিস ইজ আ রেড পেন, এখানে এই ইজ ভার্বটা সাবজেক্টটাকে দিস, তাহলে এটা কি হয়ে গেল? এটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, এবার ইজ ভার্বটার সাবজেক্টটাকে দিসটা লাল নাকি পেনটা লাল? পেনটা, তাহলে পেনটা তো ধরে সাবজেক্ট, পার্টস অফ স্পিচ নাউন। তাহলে দেখ এই দিস ওয়ার্ডটা এই পেনটাকে কি করছে? ডেমনস্ট্রেট করছে না যে এই পেনটা। তাহলে নাউনের অ্যাডিশনাল ইনফরমেশন কে দেয়? অ্যাডজেক্টিভ। তাহলে এটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? দিস ইজ আ রেড পেন, এইটি হয় একটি লাল পেন, তাহলে এইটা কি? এইটি হয়, তাহলে এটা কি? এটাই তাহলে এখানে ইজ এর সাবজেক্ট। সাবজেক্ট মানে কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন বা প্রোনাউন? দিস তো কারো নাম নয়, বলবো যে এটা দিস, এর নাম দিস না নিশ্চয়ই। তার দিসটা কি প্রোনাউন? তাহলে এটা প্রোনাউন হয়ে গেল, এটা অ্যাডজেক্টিভ। কিভাবে ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে এতদিক। তারপর লেখাটা তখন তুই দেখতে পাচ্ছিস? ওকে নিচে বসালে অসুবিধা হচ্ছে, ওই কোনায় বসে ওখানে ঘুমায় বসে। হয়েছে লেখা এতদি? সবার কমপ্লিট? কয়টা আসলে? 3 নাম্বার। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো হবে? পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইয়োর। হই মাইন কেন? মাইন তো প্রোনাউন। ইজ, আর, দেয়ার, ইটস, এটা হয়ে যাবে পজেসিভ প্রোনাউন। আর হ্যাঁ, আওয়ার আওয়ার, এটা পরে কি বসবে? কোনো নাউন বসবে এদের পরে। আর মনে রাখবি এদের আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, কোনো আর্টিকেল বসে না এদের আগে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, কি ওই যে ওগুলো পুরনো দি দাও, ওগুলো হ্যাঁ ওল্ড ইংলিশ, ওগুলো ওগুলো আমরা লিটারেরি ক্ষেত্রে স্পেয়ারে ইউজ করি, ওগুলো এখন আর। হ্যাঁ, ওগুলো লিটারেচারে পড়বো ওগুলো। তো এগুলো মনে আছে রে? এটা আরে বানানটা ভুল হচ্ছে বোধহয়। দেখ, আমি দেখে নে, ওখানে খোঁজ খোঁজ দেখে নে।
তাই না রে বাবা, দেখে নে, দেখে নে। কোনো অ্যাকশনকে প্রিভেন্ট করা যাতে ওই ঘটনাটা না ঘটে। আগে বসে। চল এখানে বল। বলেছে হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড, এইখানে দেখ ফ্রেন্ড এর নাউন তো, তাহলে এটা কি তাহলে? বলেছে আমার বন্ধু, সে হয় আমার বন্ধু, তাহলে এই বন্ধুটার উপরে পজিশন দেখাচ্ছে এই ওয়ার্ডটা, তাহলে নাউনের উপরে পজিশনকে দেখায় পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হবে? পজেসিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ ইয়োর পেন, দ্যাট ইজ মাইন। একদম, দেখ এখানে দিস ইজ ইয়োর পেন, পেনটা নাউন, তাহলে তার আগে ইয়োর তো একটা, ইয়োর একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এটা ঠিকই আছে। এবার দ্যাট ইজ, ইজ এখানে দেখ মাই আছে, কি বললাম এখানে দেখ এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ তারপরে সবসময় কি বসবে? কোনো নাউন বসবে। এরপরে কি কোনো নাউন আছে? বলেছে এইটি হয় তোমার পেন, ওইটা আমার, তাহলে ওইটা আমার যদি বলতে হয় তাহলে এখানে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবো না, পজেসিভ প্রোনাউন ইউজ করবো আমরা এখানে, লিখবো আমরা এখানে মাইন, দ্যাট ইজ মাইন। হুম, দুবার বারবার করে পেন ইউজ করা হবে, ডেফিনেটলি লেখা যেতে পারে একদম। হুম, কোনটা রে? দেয়ার ইটস, দেয়ার ইটস, যাতে না হয় সেই জন্য, একদম। ধর এবার বলা আছে এই বলেটা ঠিক আছে না ভুল আছে? ধর সেন্টেন্সটা এরকম করে দেওয়া আছে না, এবার এবার এবিসিডি করে, এটা এটা ধর এ, এটা বি, এটা সি, আর এটা ডি, নো এরার হলে ডি। এটা বলে এবার আনসার কি? তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাকে এরার খুঁজতে হবে সেন্টেন্সে। তাহলে কি বলেছে? ভেরি গুড। এখানে করতে হবে আওয়ার্স ইজ আ বিগ কান্ট্রি। দেখ এটা আওয়ার্স কেন করলাম, তো মনে হচ্ছে তো যে কি হলো এটা, কেন? আমাদের দেশটি হয় বড় দেশ, আমাদেরটি হয় বড় দেশ। দেখ এখানে এই যে ইজ যে আছে, ইজ এটা ভার্ব তো, এই ভার্বটার সাবজেক্ট নিশ্চয়ই প্রয়োজন, তাহলে এইটাই সাবজেক্ট। এবার দেখ আওয়ার যদি সাবজেক্ট বানাই, আওয়ারটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ, তো সাবজেক্ট তো অ্যাডজেক্টিভ হবে না, নাউন বসাতে হবে বা প্রোনাউন বসাতে হবে। সেই জন্য আমরা কি করলাম, আওয়ার্স লিখে দিলাম এখানে, এটা প্রোনাউন হয়ে গেল। আওয়ার্স ইজ আ বিগ কান্ট্রি মানে আমাদেরটি হয় বড় দেশ, বুঝা গেল? কোনটা? না, হ্যাঁ, ও ইউ আর এস এটা একটা পজেসিভ প্রোনাউন, এটা একটা পজেসিভ প্রোনাউন। আচ্ছা এই অ্যাপোস্ট্রফ এস এর কেসটা বলি তাহলে, এই যে আমি এটা কিন্তু প্রোনাউনে আলোচনা করেছিলাম তখন, খেয়াল করিসনি, এইটার মানে কি? ইয়ার্স ফেইথফুলি, ইয়ার্স ফেইথফুলি আমরা লিখি না লেটারের শেষে, এখানে আমরা কেমন করে ইয়ার্স ফেইথফুলি লিখি? কোনটা লিখি আমরা? কোনটা? কোনটা?
আচ্ছা এইটা কজন লিখিস এইটা? কেউ লিখিস নি তো? ভালোই করেছিস। আর তারপরটা? এটা কজন লিখেছিস? হ্যাঁ, এটা বাদ। এটা লিখিস নি কোনদিনও? তুই লিখেছিস? আচ্ছা, এই তৃণমূল লিখে। এইটা আরেকটা হবে। দেখ কেন হচ্ছে এটা। দেখ, ইয়র যদি আমরা বলি তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এটা মানে কি বোঝায়? তোমার। আবার যদি আমরা ইয়ার্স বলি তাহলে তার বাংলা মানেটাও কি হয়? তোমার। কিন্তু এটা অ্যাডজেক্টিভ আর এটা প্রোনাউন। বুঝা গেল? এটা অ্যাডজেক্টিভ আর এটা প্রোনাউন। এবার দেখ এটার মানেই তো বোঝাচ্ছে পজেশন, তোমার। এই যেমন এখানে লিখলি না যে, তো লিখলাম দ্যাট ইজ ইয়ার্স, দ্যাট ইজ ইয়ার্স, তার মানে কি? ওইটি হয় তোমার। তার মানে পজেশন দেখাচ্ছে। এবার দেখ তার মানে প্রোনাউনের নিজস্ব একটা পজেসিভ কেস আছে। এবার অ্যাপোস্ট্রোফেস আমরা কোথায় ব্যবহার করি? কোনো নাউনের পরে নাউনটার পজেশন দেখানোর জন্য ব্যবহার করি। বললাম পরাগের, KRAG অ্যাপোস্ট্রফে এস, পরাগের। না, জোর দেওয়ার জন্য না, পজেশন দেখানোর জন্য। যদি বলা হয় পরাগের ওয়াইফ তাহলে ওটা জোর দেওয়ার জন্য বলা হলো নাকি? তো এই যে যদি বলা হয় পরাগস, তাহলে দেখ এখানে এর পজিশন দেখানো হচ্ছে কার উপরে? এই ওয়াইফটার উপরে। তাহলে এইবারে এইখানে নাউনের কোনো নিজস্ব পজেসিভ কেস নেই। নাউনের পরে আমরা অ্যাপোস্ট্রফেস ব্যবহার করি। কিন্তু হ্যাঁ, পরাগের। এইবার পজিশন দেখাচ্ছে তাহলে এখানে, কিন্তু প্রোনাউনের নিজস্ব পজেসিভ কেস আছে, সেখানে আমরা আর অ্যাপোস্ট্রফেস ব্যবহার করি না। সেজন্য প্রোনাউনের পরে কখনো অ্যাপোস্ট্রফেস বসবে না। বুঝলি না তো? হ্যাঁ। আচ্ছা দেখ, এই যে ITS এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে পজেশন। ঠিক আছে, বললি যে ইটস কালার, ধর যে বলি ইটস কালার, তার মানে কি বলতো? এটার কালার। আর যদি বলি যে ইট ইজ, এটা মানে হচ্ছে ইট ইজ, এটা মানে হচ্ছে ইট ইজ, এটা কিন্তু পজিশন না এটা। হ্যাঁ, এটা মানে পজিশন না এটা। ক্লিয়ার হয়েছে? এটা 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 তো লিখতেই পারবো না কোনো ক্ষেত্রে। যখনই আমরা প্রোনাউনের পরে আমরা এইটা কখনোই বসাতে পারবো না, নাউনের পরে। ঠিক আছে, কেউ টক করলো নাকি রে? আচ্ছা, এইখানে হয়েছে। কোনো ক্ষেত্রেই থাকবে না, কোনো ক্ষেত্রেই এটাও থাকবে না, এটাও থাকবে না। যদি কোথাও থেকে থাকে কোনো ক্ষেত্রতে, সেই ক্ষেত্রটাই ভুল। জন্য কেন? একটা এক্সাম্পল বল, মনে করে দেখ, করতে হবে না। দেখ, যদি বলিস যে দে, কি বলছি বল? বা যদি এরকম যদি লেখা থাকে দে বিই, তাহলে দে হ্যাভ এটা মানে দে হ্যাভ। এটা কমপ্লিট হয়েছে পজেসিভ কেস। 4 নাম্বার দেখি, ডেমনস্ট্রেটিভ। ডিস্ট্রিবিউটিভ এটা। ডিস্ট্রিবিউটিভ। দেখ ডিস্ট্রিবিউটিভ কোনগুলো হবে? ধর বললাম ইচ, এভরি, এনি, দার। এদের পরে সবসময় মনে রাখবি, এদের পরে কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসবে আর এদের আগে কোনো আর্টিকেল। হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন দেওয়া থাকবে এরকম।
হি ট্রাইড দ্য ইদার ড্রেসেস বাট ডিড নট বাই। সে দুটো ড্রেসই ট্রাই, দেখ ইদার ড্রেস মানে কি বলতে চাইছে, সে দুটো ড্রেস ছিল তার মানে এখানে, তাহলে সে দুটো ড্রেসই ট্রাই করেছিল কিন্তু সে একটাও কেনেনি। সে দুটো ড্রেসই ট্রাই করেছিল কিন্তু একটাও কেনেনি। করবো ভালো করে দেখ, এটা কি কি বলা আছে দেখ। ইদার ড্রেস, তাহলে ড্রেস এটা নাউন তো, তাহলে এই নাউনটা কি হবে, এটা সিঙ্গুলার নাউন বসবে না, সিঙ্গুলার, এখানে ড্রেসেস হবে না, ড্রেস হবে। আরেকটা কি ভুল আছে, দাটা হবে না এখানে। হি ট্রাইড ইদার ড্রেস বাট ডিড নট বাই এনি, ঠিক আছে, বাট ডিড নট বাই, দুটো ড্রেসই ট্রাই করেছিল কিন্তু একটাও কেনেনি। গেল। এই জিনিস তো করে দিয়েছি, নাউনেই করে দিয়েছিলাম এটা। যেটা বলছি এটা স্টুডেন্টস, বল, এরকম তো ক্লাসের মধ্যে করানো আছে, এটা মানে কি বল, এটার মানে কি, এই দুটো মানে কি, এটা হলো স্টুডেন্টের বাড়ি, ধর বললাম স্টুডেন্টস হাউস, তার মানে এটা মানে হলো কোনো একটা স্টুডেন্টের বাড়ি। আর এটা মানে হচ্ছে এরপর যদি কোনো দেওয়া থাকে হস্টেল, তার মানে এখানে স্টুডেন্টদের হস্টেল। এটা তো হয়ে গেল তোর কমন নাউন, কমন নাউনের ক্ষেত্রে এটা আমরা করি। যেমন বয়েজ স্কুল, গার্লস কলেজ, গার্লস কলেজ কি করে লিখতে হয়, এসের পরে কি থাকে আমার, ইনভার্টেড কমা, ওটা হ্যাঁ, বোঝা গেল। আচ্ছা যদি বলা হয় স্টুডেন্ট, স্টুডেন্ট আমি বুঝতে পারবো যে এটা, এটা যদি বলা হয় স্টুডেন্ট সাথে যে কেউ হতে পারে, তাই না, তাহলে এটা কমন নাউন, তাই তো। এখানে যদি বলা হয় পরাগ, তাহলে এটা একটা নির্দিষ্ট স্টুডেন্টের নাম, তাহলে স্টুডেন্ট তো যে কোনো স্টুডেন্ট হতে পারে কেউ। তাহলে এবার যদি বলা হয় পরাগের, তাহলে কি লিখবো, অ্যাপোস্ট্রোফেস। তাহলে এটা যদি বলি যে স্টুডেন্টদের, যেমন এই যেমন ও বললো যে গার্লস কলেজ, কিভাবে লিখেছি, গার্লস তারপর কলেজ, এটা লেখার কারণ কি, গার্লটাকে আগে সবার আগে প্লুরাল বানিয়েছি, মেয়ে, মেয়ে থেকে মেয়েদের বানানো হয়েছে, মেয়েদের, তাই না। তাহলে একটা মেয়ের তো না, যেহেতু অনেকগুলো এবারে হওয়া উচিত ছিল, এরপর আর একটা এস দেওয়া উচিত ছিল, কিন্তু ওটা হলে কি হয়, ওটা হলে ওটা একটা হিসিং সাউন্ড হয়, ওটা যাতে না হয় সেই জন্য আমরা ওই, ঠিক আছে, হিসিং সাউন্ড। এটা তোরকে পাঠিয়েছি নাকি, এসছেন, হ্যাঁ স্যার আপনি বসুন না, আপনি একটু বসুন, আমার 5 মিনিট লাগবে, আপনি বসুন, এখানে ভেতরে বসুন স্যার, ভেতরে বসুন, আপনি ভেতরে বসুন স্যার, অসুবিধা নেই, গরমের মধ্যে বাইরে বসবেন কোথায়। এটা লেখা হয়ে গেছে তোদের, দেখে নেই, হয়েছে সবার, ওকে, চল নেক্সট, নেক্সট এবার আমরা দেখবো, না আর দু একটা শেষ, এটা টাইপটা শেষ করে দিই আজকে, হ্যাঁ চটপট, 5 নাম্বার, ঠিক আছে, দাঁড়া, দেখতে থাক। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি হবে, যে অ্যাডজেক্টিভ গুলো কি করবে, কোনো নাউনের কোয়ালিটিকে ডিনোট করবে, ঠিক আছে। ধর বললাম এরকম যে ধর বললাম রেড, রেড শার্ট, তাহলে রেডটা কি এখানে, বা বললাম কটন, ধর বললাম কটন শার্ট, একদম, তাহলে এগুলো কি হবে, সব এগুলো কোয়ালিটি, ওকে। যদিও মনে রাখবি একটা, একাধিক কোয়ালিটি কিন্তু ইউজ হতে পারে, একাধিক কোয়ালিটি কিন্তু ইউজ হতে পারে কোনো একটা নাউনকে ডেসক্রাইব করার জন্য, বোঝা গেল। দেখবি ওই যে নায়ক আছে না, কি নাম, রণবীর সিং, ও কি করে, লাল নীল হলুদ সবুজ জামা কাপড় পরে থাকে, তাই তো। যদি এরকম বলা হয় যে রণবীর কাপুর একটা লাল নীল লেদারের, ইটালিয়ান লেদারের জামা পরে এসেছিল,
বোঝা গেল? তাহলে এই এত মাল্টিপল অ্যাডজেক্টিভ আছে, তাহলে এই যে একটা সিকোয়েন্স হয়, ওটা আমরা যখন ইউজেজ গুলো দেখবো তখন আমি ওটা আলোচনা করবো। ঠিক আছে, এখন জাস্ট টাইপ গুলো দেখে নে। তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, 6 নাম্বার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হ্যাঁ, এখানে কোথাও কি বোঝাবে? হাউ মাচ, এটা মানে বোঝাবে হাউ মাচ। হ্যাঁ, আর এটা কি বোঝায়? হোয়াট কাইন্ড অফ, এটা বোঝায় হোয়াট কাইন্ড অফ। এখানে হোয়াট কাইন্ড অফ কেমন, আর এখানে বোঝাবে হাউ মাচ। হ্যাঁ, কোয়ান্টিটি। তা বললি যে লিটল, লিটল ওয়াটার, তাহলে এটা কি হয়ে গেল? কোয়ান্টিটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই লিটল ফিউ এগুলো কি হয়ে যাবে? সব কোয়ান্টিটি হবে সব এগুলো। এখানে চটপট লিখে নে। ফিউ, মাচ, লেস, এসে লেখা সব এগুলো কয়েকটা। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখ এখানে নাম্বার আবার কোনগুলো হবে? এখানে বোঝাবে হাউ মেনি। হ্যাঁ, হাউ মেনি। তার মানে দেখ এরা বেসিক্যালি বসবে কোথায়? কোনো কাউন্টেবল নাউনের আগে বসবে, না হলে নাম্বার কি করে বোঝাবো? কোন কাউন্টেবল নাউনের আগে বসবে, তাই তো? আর আর এবার এখানে দেখ এই নাম্বার যে আছে এদেরকে আমরা বলতে পারি কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা লিখতে পারি কার্ডিনাল, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, আর একটা মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেটিভ। ঠিক আছে, কার্ডিনাল, অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ। দেখ এখানে কার্ডিনাল নাম্বার কোনগুলোকে বলা হয়? 1 2 3 এগুলোকে বলবো কার্ডিনাল নাম্বারস। অর্ডিনাল কোনগুলোকে বলবো আমরা? অর্ডিনাল যেগুলো অর্ডার বোঝাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হবে তোর অর্ডিনাল। আর মাল্টিপ্লিকেটিভ, হ্যাঁ হ্যাঁ, এই যেমন বলিস না যে আমাকে দাদা একটা ডবল ডিমের ভেজ রোল দাও। ঠিক আছে, তাহলে সিঙ্গেল, সিঙ্গেল, ডাবল এগুলো কি হবে? এগুলো সব হবে, হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ। ঠিক আছে, ভেজ রোল। হয়েছে, এগুলো হয়েছে। 8 নাম্বার ইন্টারোগেটিভ, লাস্ট। একদম, একদম। ইন্টারোগেটিভ কোনগুলো হবে? যদি বলা হয় হুজ, হুজ ব্যাগ ইজ ইট, তাহলে হুজটা কি হবে? গেল হুইচ, হুইচ ব্যাগ, হুইচ ব্যাগ ডু না, ওগুলো কিন্তু সব অ্যাডভার্ব হবে কিন্তু। ডু ইউ ওয়ান্ট, কোন ব্যাগটা তোমার চাই? তাহলে এখানে হুইচ, দেখ ব্যাগটা নাউন, তাহলে হুইচটা কি হবে? এই ব্যাগটাকে বলছে যে কোন ব্যাগ, এখানে বলছে কার ব্যাগ, তাহলে কার, কোন, এগুলো কি হবে? সব অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার হচ্ছে? এই হয়ে গেল টাইপ। আমরা নেক্সট দিন করবো তাহলে এদের ইউজেজ গুলো আমরা আলোচনা করবো। ঠিক আছে, এদের কাকে কোথায় ব্যবহার করি আমরা। এর পরের দিন ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, ক্লাস কিন্তু মিস করবি না কেউ। ঠিক আছে, ওকে।